আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, যে সাহাবা তার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাবশী দেশে বেলাল, ওই বেলাল উমাইয়ার গোলাম ছিল। মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানদের বাড়িতে কাজ করতেন, এদের বাড়ির গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা জীবনে আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলমা পড়ে ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেল। ভালোবাসা। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী বলেছেন তোমার জানের থেকে আমাকে ভালো না বাসতে পারে তুমি মুমিন হবে না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে জানের থেকে ভালোবেসেছিল একটা বার খেয়াল করে শুনুন। হযরত বেলাল ভিতরে 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 ঈমানদার হয়ে গিয়েছে, কলমা পড়ে। হযরত ওমর দোয়া কালাম পড়ে। উমাইয়া মাঝে মধ্যে খেয়াল করে দেখে হযরত বেলাল কি যেন বিড়বিড় 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 করে বলে। কেউ একজন দেখতে পেয়েছে, উমাইয়ার কাছে নালিশ জানায়, ওরে উমাইয়া রে, তুমি যে মুহাম্মাদের সাথে বিরোধিতা করো, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, নবী মুহাম্মাদের কলমা শরীফটা মিটিয়ে দেওয়ার জন্য আজকে তোমার বাড়িতে বেলাল, ওই বেলালই কলমা পড়েছে। বেলাল নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও বাবাজি ভাইজানেরা, উমাইয়া তখন বেলালকে বলতে লাগলো, ওরে বেলাল শুনে রেখে দাও, বেলাল তুমি ওই মুহাম্মাদের কলমা ছেড়ে দাও। বেলাল তোমাকে আমি কিনে নিয়েছি, তুমি আমার গোলাম। আমি যদি মনে করি তোমাকে মেরে ফেলে দেব, অত্যাচার করব, জুলুম করব, ইসলামরুলাত চালাবো, ও বেলাল তোমাকে খেতে দেব না। বেলাল তোমার প্রতি প্রহার করা হবে। বেলাল তুমি ফিরে এসো, মুহাম্মাদের কলমা ছেড়ে দাও। ওই সময় বেলাল বলেছিল, ওরে উমাইয়া তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও, আমি ওই মুহাম্মাদের কলমা ছাড়ব না। হবে না আর চিল্লে হবে না, নারে তাকবীর। যদি মেরেও ফেলে দাও, আমার কাছ থেকে, আমার অন্তর থেকে নবীর প্রেম, নবীর মুহাব্বত ছাড়িয়ে নিতে পারবে না। আব্বাদান ইমানদারেরা, সোনামানিকেরা, ছেলেরা, বাচ্চারা, ও ভাইরা, বাবাজিরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ নবী সাহাবা ওমরের প্রতি কম অত্যাচার হয়নি গো, কম জুলুম হয়নি বাবা। ও বাবাজিরা, গরম পানির উপর দিয়ে, গরম পানির উপরে হযরত ওমরকে হাত পা বেঁধে দিয়েছে, ওমরের হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে। উত্তপ্ত গরম পানিতে ওমরকে ছেড়ে দেয়। ওমর হযরত বেলালকে দিয়ে গরম পানিতে ছেড়ে দেয়। হযরত বেলাল এত কষ্ট সহ্য করে, বেলাল জবান থেকে শুধু বলে আহাদ 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 আহাদ। হযরত বেলালের প্রতি চাবুক মারতে লাগলো, বেলালকে মারধর করতে লাগলো, বেলালকে চাবুক আঘাত করতে লাগলো, অত্যাচার জুলুম, এত অত্যাচার দিতে লাগলো। ও ভাইজানেরা, হযরত ওমরকে বারে বারে বলে, বেলালকে বলে, বেলাল, ওরে বেলাল চলে আয়, ওরে বেলাল তুই ওই মুহাম্মাদের কলমা ছেড়ে দে, বেলাল তুমি ফিরে এসো। বেলাল বলে না, বেলাল বলে না, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি বেলাল আমার অন্তর থেকে নবীর প্রেম, নবীর মুহাব্বত তুমি কেড়ে নিতে পারবে না। বেলালের প্রতি অত্যাচার আমরা এই ঘটনা অনেকেই জানি, কিন্তু জানলে কি হবে, তার থেকে কিছু শিক্ষা নিতে হবে।
আল্লাহ নবী সাহাবা বেলাল এত অত্যাচার এত জুলুম, বেলালকে এবারে জানে মেরে দেবে। ও বাবাজি ভাই জানেন, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর, ওই সময় আবু বকরের নজরে পড়ে গেল। আবু বকর তখন উমাইয়ার কাছে গিয়ে বলতে লাগলো, রে উমাইয়া, ওরে উমাইয়া, এ মক্কার লিডারেরা বেলালকে তো মেরে দেবে, বেলালকে মেরে দিলে গ্রামের লোক তোমাদেরকে খারাপ বলবে, তোমাদেরকে কুৎসা লাটাবে। এত তোমরা এক কাজ করো, বেলালকে মেরে না দিয়ে বেলালকে আমি আবু বকর কিনে নেব, তোমরা আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তোমাদের কিছু পয়সা দেব। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জি, হুজুর এসেছেন, যথাসময়ে আপনাদের মাঝে আসবেন, ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই, আসবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে নিলেন। বেলালকে কিনে নেবার পরে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে হযরত বেলাল আমার নবীর কাছে গিয়ে কাঁদতে লাগলো। আমার নবী বেলালের কান্না সহ্য করতে পারলেন না। ওরে বেলাল, তোমার প্রতি এত অত্যাচার করা হয়েছে, ওরে বেলাল, তোমার প্রতি এত জুলুম করা হয়েছে, ও বেলাল চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে উচ্চ মর্যাদা দিয়ে তোমার দুঃখটা আমি নবী পূরণ করব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বেলালকে মদিনার মুয়াজ্জিন বানিয়ে দিলেন, মদিনা নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। ওই বেলাল আমার নবী যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। হযরত বেলাল নবীর দরবারে থেকে, নবীর বাড়িতে থাকে, নবীর কাছাকাছি থাকে, নবীর চাঁদ মুখের দিকে তাকায়। বেলাল আজকে আজাদ হয়ে গিয়েছে, বেলাল আজকে নিষ্পাপ হয়ে গিয়েছে, বেলাল আজকে খুশিতে ঘুরে বেড়ায়, নবীর দরবারে থাকে, নবীর কাছাকাছি থাকে, নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকে, নবীর মহব্বত করে ভালোবাসে। ও ভাইরা বাবাজিরা, কিছু সময় কিছুদিন পরে ওই মক্কার কাফেরেরা, মক্কার লিডারেরা আমার রাসূলুল্লাহর দরবারে গিয়েছে দেশের কিছু চুক্তিবদ্ধ আবদ্ধ হওয়ার জন্য, দেশের কিছু অর্থনৈতিক বিষয়ে আলোচনা করার জন্য। উমাইয়া আর মক্কা লিডারেরা আমার নবীর দরবারে গিয়ে দেখে রাসূলুল্লাহর পাশে ওদের যে চাকর আবু বকরকে বিক্রি করে দিয়েছিল, ওই বেলাল নবীর দরবারে বসে আছে। মক্কার কাফেরেরা বলতে লাগলো, হায় 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 হায়, আমরা কার সাথে কথাবার্তা বলতে এসেছি? ওই দেখো আমাদের চাকরটা, আমাদের গোলামটা হযরতে মুহাম্মাদের পাশে বসে আছে, বেলাল বসে আছে। না না না, মুহাম্মাদের কি দাম, মুহাম্মাদের কি সম্মান, না না না, ওরে চলো চলো, মুহাম্মাদের সাথে কোনো কথাবার্তা বলবো না। বেলাল আছে বলে ওদের অহংকার বেড়ে গেল, আত্মগরিমা বেড়ে গেল, যে আমাদের চাকর, আমাদের গোলাম, আমরা যাকে বিক্রি করে দিয়েছি, ওই দেখো বেলাল ওই মুহাম্মাদের পাশে বসে আছে। না না, ওই বেলালকে সম্মুখে রেখে আমরা মুহাম্মাদের কাছে কথা বললে আমাদের সম্মান পালচার হয়ে যাবে, আমাদের সম্মান শেষ হয়ে যাবে, আমাদের তো কোনো দাম থাকবে না। বেলাল যদি না সরে যায়, আমরা মুহাম্মাদের সাথে আলাপ করব না। আমার বাড়ির চাকর যার কাছে বসে আছে, তার সম্মুখে আমি কি কথা বলবো? আমার তো একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে। বলছেন না,
হবে না, বেলালকে হটিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বেলালকে বললেন, ভাই বেলাল, ও আমার সাহাবা বেলাল, একটুখানি তুমি অন্য কোথাও যাবে বাবা? আমি রাসূলুল্লাহ, ওরা আমার সাথে এসে আমার কাছে এসেছে, কিছু কথা আলাপ আলোচনা করবে। বেলাল, ওরা যেখানে আমার দরবারে এসেছে, তা আমি নবী ওদের দ্বীনের দাওয়াত দিতে পারবো, আমি রাসূলুল্লাহ ওদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারবো। বেলাল, তুমি একটুকুনি অন্যত্র চলে যাও, ওদের সাথে আলাপ কথাবার্তা হয়ে গেলে তারপরে তুমি আবার আসবে। ও বাবাজি শুনবেন, হযরত বেলাল যখন বেলালকে বললেন, বেলাল মাথাটা হ্যাট করে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাহাবা বেলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো গো। আমার নবী বলে, বেলাল তুমি কাঁদো কেন? ও বেলাল তুমি কাঁদো কেন? বেলাল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল আপনাকে ভালোবাসার জন্য এত জুলুম, এত কষ্ট, এত অত্যাচার সহ্য করেছি নবী গো। হুজুর আমি বেলাল আপনার পাশ থেকে যাব না। হুজুর আমি বেলাল আমার আপনার থেকে আমাকে সরিয়ে দেন না। হুজুর আমি বেলাল আমার থেকে আপনি আলাদা করে দেন না। আমি বেলাল মরে যাব। হুজুর আমি বেলাল আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বলে, বেলাল ও আমি তো তোমাকে আমার কাছ থেকে একেবারে সারা জীবনের মতো অনেক দিনের মতো সরিয়ে দেইনি। বেলাল তুমি একটুখানি দূরে যাও, বেলাল তুমি একটুখানি দূরে যাও, ওদেরকে আমি একটু দ্বীনের দাওয়াত দিতে পারবো, ওদেরকে ইসলামের কথা বলতে পারবো। ও বেলাল তুমি একটু সরে যাও। বেলাল যায় না, বেলাল নবীর দরবারে বসে আছে। বেলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবী গো আমি বেলাল যাব না, আমি বেলাল যাব না, আমি বেলাল যাব না। হুজুর আমি বেলাল সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলে, বেলাল ও বেলাল তুমি মাথা খারাপ করো না। ও বেলাল তুমি বাড়াবাড়ি কেন করছো? বেলাল তুমি একটু সরে যাও, আমি ওদের সাথে একটু কথাবার্তা বলি। ও বাবাজি ভাই জানেরা, মুহাম্মদ করে বলে, ভালোবাসা করে বলে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হযরত বেলালের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। বেলালের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। ফেরেশতা জিবরিল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবকে বলো, ও নবী ওই উমাইয়ার সাথে আলাপ করতে হবে না, ইসলামের দাওয়াত দিতে হবে না। ওরে আমার হাবিব, আমি আল্লাহ পাক বেলালের চোখের পানি সহ্য করতে পারি না। ওরে আমার হাবিব রে, ও নবী, আর ইসলামের জন্য লক্ষ মানুষ দরকার নেই, একজন হোক, একজন হোক, মুহাব্বতের হোক, ভালোবাসার হোক, কায়মার বাক্যে অন্তর দিয়ে দিল থেকে আমি নবী আমাকে মুহাব্বত করো, আপনাকে ভালোবাসো, অনেক দরকার নেই, লক্ষ কোটি দরকার নেই, একজন হোক, খাঁটি ঈমানদার মুমিন হয়ে যা। গ্রামায় মুসলমান, মুসলমানের সংখ্যায় বেশি, গুণটি বেশি, মুসলমান পাওয়ারে বেশি, মুসলমান গরু খাওয়ায় বেশি, মুসলমান সব থেকে বেশি, কিন্তু মুমিনের খাতা দেখাচ্ছে গ্রাম যদি চিরুনি তল্লাশি করা হয় একটা বাদ, ও মুসলমান থেকে লাভ হবে না। আল্লাহ বলছে দরকার নেই, দরকার নেই ওদের সাথে আলাপ করা। বেলালকে সরিয়ে দিও না, বেলালকে কাছে রেখে দাও, দরকার নেই ওদের সাথে আলাপ করার। বেলালের ভালোবাসার কাছে আমার আল্লাহ হেরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের ভালোবাসা, তাই তো কবি বলেছে, বাঁচতে যদি না পারি বেলাল ভালোবাসা, এ জীবন রেখে
কি একটা গজল আছে না বাবা, ওহ সত্যি হযরত বেলালের ভালোবাসা। জি আল্লাহ বললেন না দরকার নেই, বেলাল থাক, বেলালকে হটিয়ে দিও না, বেলালের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ভাই বাবাজিরা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে থাকে। ও নওজওয়ানেরা, তরুণেরা, হযরত বেলাল মদিনা নববীর ইমাম, মদিনা নববীর মুয়াজ্জিন। হযরত বেলালের জবানটা একটু তোতলা ছিল বাবা, তোতলা। বেলালের জবান ছিল তোতলা। বেলাল আজানের সময় আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, আর হযরত বেলাল আশহাদু বলতে পারতেন না, জবানটা জড়ানো। উনি বলতেন আচাহাদু, আচাহাদু। কি বলতেন? আচাহাদু। এখন আরবের মানুষ, সেটা তো আরবি দেশ, আরবি গ্রামার, আরবি মাখরাজ যথেষ্ট তাদের সব জানা আছে। এখন বেলাল যখন ওই আচাহাদু আচাহাদু বলে, মক্কার কিছু শিক্ষিত পণ্ডিত কাফের বেঈমানেরা তারা সাহাবাদেরকে, বড় বড় সাহাবাদেরকে বলে তোদের নবী যেরা মূর্খ, আর ওই মূর্খ মদিনা নববীর মুয়াজ্জিন করেছে, আর এক মূর্খ বেলাল যার ভাষার জ্ঞান নেই, যার মাখরাজের জ্ঞান নেই, তারে মুয়াজ্জিন করেছো। এখন সাহাবারা নবীর কাছে গিয়ে বলে হুজুর জানেন বেলালের এই যে শব্দটা বলে, এই বেলালকে নিয়ে কাফেররা খুব হাসাহাসি করে, কটূক্তি করে। হুজুর যদি মদিনার মুয়াজ্জিনটা একটু পাল্টে দিতেন তা আমাদের সম্মানটা একটু থাকতো, একটু ভালো হতো। বাবাজি শোনেন, তা আল্লাহ নবী বললেন তাই, তা ঠিক আছে, একদিন তাহলে আজান অন্য কেউ দেখ। বলে একদিন আজান দিল, আসরের আজান, ধুমধাম করে সেই আজান, একেবারে ঢাকা সুর, এত সুন্দর এলাহান, মদিনা নববী গম গম করছে, আর সবাই বলছে ও সত্যি আজান কে দিল রে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঢাকার আজান। জি এত সুন্দর আজান, আজান হলো, সব হলো, নামাজ হলো, সব হলো। নামাজ পড়ে রাসূলুল্লাহ মদিনার নববীর চাতালে বসে আছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আসরের ওয়াক্ত তো প্রায় শেষের দিকে, তা আজকের মদিনা নববীর আসরের আজান দেবেন না? তো জি জিবরাইল, আজান তো হয়ে গেছে, আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, আমরা নামাজ কালাম পড়ে বসে আছি, আর তুই বলছে আজান হবে না মানে? তো বলছে নবী গো, আল্লাহ বলে দিয়েছে আজকে আসরের আজান আমি আল্লাহ শুনতে পাইনি। কে শুনতে পাইনি? কথা বলো বলো। এখন দেখেন না, ঢঙের কারি আছে, কিছু ঢঙের মাওলানা আছে, সোশ্যাল মিডিয়ায় পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, এ নাম্বার সে নাম্বার দিয়ে শুধু এটা করে ওটা করে, লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ওয়াজ করে, লোক দেখানো কোরআন পড়ে, লোক দেখানো এই দেখো আমি এই করতেছি, এই দেখো আমি ওই করতেছি, আছে না? ওসব জিনিস এই দুনিয়ার মানুষের কাছে বাহাবা দিতে পারবে, ওসব জিনিস আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছতে পারবে না। আর যারা গোপনে গোপনে, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, খৌফে ইলাহির ভিতরে থাকে, যারা লোক দেখানোর কাজ করতে চায় না, যারা লোকের সামনে আসতে চায় না, তাদের চাওয়া, তাদের কথাবার্তা, তাদের চাওনি, তাদের নামাজ, তাদের কোরআন, তাদের দান খয়রাত সব আল্লাহর দরবারে কবুল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের লোক দেখানো নিয়ত, লোক দেখানোর উদ্দেশ্য, তারা ওই দুনিয়ার মানুষ দেখবে, আল্লাহ দেখবে না। কথা বুঝলেন না? হযরত বেলাল জি, ফেরেশতা জিবরিল আমিন এসে বলছে হুজুর আল্লাহ বলে দিয়েছে আজান হয়নি। আল্লাহ রাসূল বলছে ও সাহাবারা, এই দেখো জিবরিল আমিন কি বলছে, আজকে নাকি আজান হয়নি, আজকে আজান হয়নি। তার মানে কি? তার মানে বেলালের জবানটা অস্পষ্ট হতে পারে, বেলালের জবান শুদ্ধ না হতে পারে, বেলালের অন্তরটা শুদ্ধ। জোরে বলে, জোরে হলেন না? আরেকবার চিল্লে বলেন না, নারে তাকবীর। আল্লাহ জবান দেখে না অন্তর দেখে? কথা বলো। আল্লাহ জবান দেখে না অন্তর দেখে? আল্লাহ কি দেখে?
আল্লাহ কিরাম করে নামাজ পড়ছো ওইটা দেখে না অন্তর দেখে? আল্লাহ কত বড় কুরবানি, কত বড় গরু জবাই করছো ওইটা দেখে না নিয়ত দেখে? কথা বলো। তুই ক লক্ষ টাকা দান করছো ওইটা দেখে না আল্লাহ অন্তর দেখে? কথা বলো। বিরাট কায়দা দিয়ে ওয়াজ করলাম, সুস্বাদ দিয়ে সুন্দর করে লোকে বাহাবা দিল, ওইটা দেখে আল্লাহ না অন্তর দেখে? যে আমার বান্দা কি নিয়তে কি অন্তরে কিভাবে ওয়াজ করছে, লোকের বাহাবা লওয়ার জন্য না, আমি আল্লাহ আমার ভয়ে আমার প্রতি তাওয়াক্কুল করে খাউফ ইলাহি, আমি আল্লাহ আমাকে ভয় করার নিয়তে রাসূলকে ভালোবাসার উদ্দেশ্য করছে, আল্লাহ ওইটা দেখে না আমার জবান দেখে? কোনটা দেখে? আল্লাহ দেখে অন্তর। আলোচনা অসুবিধা হচ্ছে? আর তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মিলাদুন নবী জলসা, মিলাদুন নবী জলসা, নারে তাকবীর, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। এই ভাইরা আপনারা কিছু সামনে আসেন দিন, এই বাচ্চা কাচ্চাগুলো আমার খুব অসুবিধা করে দিল। এই সামনে আসুন ভাই, একটু এটাকে সামনে আসেন না, আপনাকে বলছি সামনে আসেন। এই পিছনে যা, তোরা পিছনে যা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার মহব্বতে হবে না সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারই পাওয়ারই আশা মন ছুটে যায় মদিনা, এ গরিবের আরজি শোনো, একবার দেখে নাও না, এ গরিবের আরজি শোনো, একবার দেখে নাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নওজোয়ানেরা, তরুণীরা, পৃথিবীতে আপনি চাই তাই করেন না কেন, নবীর প্রেম, নবীর মহব্বত অন্তরে রাখবেন। নবীর ভালোবাসা না থাকলে জীবনে কোনো কিছুই আপনি মজা পাবেন না। আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ও জগতের মানুষেরা, আমি নবী
জানিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও ফাত্তাবিউনি আমার নবীকে মহব্বত করো আমার নবীকে ভালোবাসো ও ভাই আমার বাবাজিরা আল্লাহর নবী সাহাবা বেলালের কথা বলছিলাম যে বেলালের জবানটা তোতলা হতে পারে অস্পষ্ট হতে পারে শুদ্ধ না হতে পারে কিন্তু বেলালের অন্তরটা ছিল পরিষ্কার বেলালের কণ্ঠ এত মধুর কণ্ঠ দুনিয়ার মানুষ পছন্দ না করলেও আল্লাহর দরবারে মকবুল আমার আল্লাহ বেলালের আযান শুনে আমার আল্লাহ স্বয়ং নিজে বেলালের আযান শুনে আল্লাহ নবী সাহাবা বেলাল সঙ্গে সঙ্গে আবার মদিনা নববীতে আযান দিল আযান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ স্বয়ং বেলালের আযানের আওয়াজ শুনতে পেল আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই আমার বাবাজিরা হযরত বেলাল নবীকে এত মহব্বত করেছিল এত ভালোবেসেছিল এত পিয়ার করেছিল আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাবার পরে আমার নবী বিদায় নেবার পরে হযরত বেলাল আর মদিনা নববীতে আযান দেয়নি হযরত বেলাল এক তারিখে কাটি গুটি গুছিয়ে নিয়েছে বেলাল আর থাকবে না বেলাল হাফসি নগরে নিজের দেশে চলে যাবে আল্লাহর নবী সাহাবা আবু বকর বলতে লাগলো ভাই বেলাল আরে বেলাল তুমি কোথায় চলেছো বেলাল বলতে লাগলো ভাই আবু বকর আমি বেলাল আমি আর মদিনা নববীতে থাকবো না আমি বেলাল এখানে থাকবো না আবু বকর বলতে লাগলো কেন বেলাল ও বেলাল তোমার কি টাকা পয়সার দরকার নাকি বেলাল বলেছিল আবু বকর যে মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল ওই মসজিদে যখন নামাজ পড়ি আমার নবীকে দেখতে পাই না আমি বেলাল সহ্য করতে পারি না আমি বেলাল নবীর কবরখানা দেখলে মাজারখানা দেখলে আমি বেলাল আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে ভাই আবু বকর আমি বেলাল আমি আর মদিনাতে থাকবো না আমি দেশে চলে যাব ওই সময় আবু বকর বলেছিল ভাই বেলাল ওরে বেলাল তুমি কি নবীকে একা ভালোবাসো আর আমরা কি ভালোবাসি না ও ভাই বেলাল তুমি কি একা নবীকে ভালোবাসো আর আমরা সাহাবারা ভালোবাসি না আমাদের কি কষ্ট হয় না আমাদের কি দুঃখ লাগে না আমাদের কি কষ্ট হয় না এই সময় বেলাল বলেছিল আবু বকর ওরে আবু বকর রে তোমাদের ভালোবাসা আমি জানি না কিন্তু আমি বেলাল আমার নবীর পাশে আমি সব সময় থাকতাম আমি আবু বকর আমি বেলাল ওরে আবু বকর তুমি তো আমাকে উমাইয়ার কাছ থেকে নবীর দরবারে দিয়েছিলে আমি নবীর দরবারে পেয়ে আমার জীবনের দুঃখ কষ্ট সব মুছে ফেলেছিলাম কিন্তু আবু বকর আজকে আমার নবীকে আমি বেলাল মনে করি আমার অন্তরটা খালি হয়ে গিয়েছে আমার বুকটা খালি হয়ে গিয়েছে না না আবু বকর আমি নবীর প্রেম ভালোবাসা ছাড়া আমার নবী বিনা আমি বেলাল থাকতে পারবো না আমি বেলাল আমাকে বিদায় দাও আমি বেলাল চলে যাব বেলাল চলে গেলেন কার জন্য থাকবো বেলাল চলে গেলেন হাবশা দেশে নিজের দেশে 6 মাস হয়ে গেল 6 মাস হয়ে যাবার পরে আল্লাহর নবী এক তারিখে বেলালকে রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে বেলাল ওরে বেলাল রে এত নিষ্ঠুর হয়ে গেলি ওরে বেলাল এত নিষ্ঠুর হয়ে গেলি রে বেলাল আজকে 6টা মাস হয়ে গেল আমি নবী আমার কবরটা একটা বার জিয়ারত করলি না ওরে বেলাল আমি নবী আমাকে না দেখে থাকতে পারতিস না ওরে বেলাল রে এত নিষ্ঠুর হয়ে গেলি ও বেলাল আজকে 6টা মাসের ভিতরে তোর আযান একটা বার শুনলাম না ওরে বেলাল রে এত নিষ্ঠুর হয়ে গেলি রে বেলাল আজকে 6টা মাস হয়ে গেল আমি নবী আমার
কবরটা জিয়ারত করলি নে, আমার কাছে একটাবার আসলি নে, আমাকে একটাবার সালাম দিলি নে। আল্লাহ নবী সাহাবা ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে বেলাল আর দেরি করলেন না। বেলাল ছুটে 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 আল্লাহ নবীর দরবারে মদিনা শরীফের দিকে চলে আসলেন। মদিনা শরীফে এসে আল্লাহ নবীর মাজারটা জিয়ারত করলেন। আবার নবী পাকের মাজার জিয়ারত করে আল্লাহ নবীর সাহাবা বেলাল মদিনা নববীতে বসে আছে নামাজ পড়ার জন্য। মদিনার মানুষেরা বেলালকে দেখে খুশি হয়ে গেল। ওরে বেলাল ফিরে এসেছে, নবীর জামানার আযান আমরা আবার শুনতে পাবো। সাহাবারা বলতে লাগলো, আবু বকর বলতে লাগলো, ভাই বেলাল তোমাকে আযান দিতে হবে। ওমর বলতে লাগলো, ভাই বেলাল তোমাকে আযান দিতে হবে। আলী উসমান সবাই বলতে লাগলো, ভাই বেলাল তোমাকে আযান দিতে হবে। বেলাল বলে, নবীর সাহাবারা আমি এসেছি আমার নবীর মাজারটা জিয়ারত করতে, তোমরা আমাকে আযান দিতে বলো না, তোমরা আমাকে আযান দিতে বলো না। আল্লাহ নবী ঘরের ভিতরে দাঁড়িয়ে নাই বেলাল, আরে বেলাল একটাবার তোমার আযানটা শোনাবে না? ও বেলাল তোমার আযানটা শোনাবে না? বেলাল বলতে লাগলো, নবী গো, নবী আমি বেলাল আযান দিলে আপনি তো আমার সম্মুখে এসে নামাজে দাঁড়িয়ে যেতে। নবী গো, আমি বেলাল আযান দিলে হুজুর আমি বেলাল আপনাকে কিন্তু মদিনা নববীতে ফিরে আসতে হবে। নবী গো, আপনি যদি বলেন আমি বেলাল আপনার কথা রেখে আযান দেব। হুজুর আমি আযান দিলে তো আপনি আসেন, আমি আযান দিতে পারি। সাহাবারা ধরেছে বেলাল আযান দেন। বেলাল কোনো মতেই আযান দেবে না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় দুই নাতি ইমাম হাসান আর হোসেন ছুটে চলে আসলেন। ইমাম হাসান আর হোসেন এসে বেলালকে বলতে লাগলো, ভাই বেলাল আযান দাও। ও নওজোয়ানেরা, ও মুরব্বি আপনারা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দুই নাতি ইমাম হাসান আর হোসেন বেলালকে যখন বললেন, ওই সময় বেলাল আমার নবীর জবানের কথা মনে পড়েছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হাসান হোসেনের কথা শুনলো সে যেন আমি নবী আমার কথা শুনলো। যারা হাসান হোসেনকে ভালোবাসলো আমি নবী সে যেন আমাকে ভালোবাসলো। আল্লাহ নবী দুই নাতি ইমাম হাসান আর হোসেন যখন আল্লাহ নবী সাহাবা বেলালকে বলতে লাগলো, ওরে বেলাল আযান দাও। ও বেলাল কতদিন হয়ে গেল, ও বেলাল তোমার আযান শুনতে পাইনি। বেলাল বেলাল তুমি আযান দাও। ও বেলাল তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মদিনা নববীতে দাঁড়িয়ে আযান শুরু করেছে। বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে গোটা মদিনার মানুষেরা, মদিনার খোড়া খোড়া সাহাবাগুলো দৌড়াতে লাগলো। মদিনার মেয়ে ছেড়ে মদিনার মেয়েরা দুধ খাওয়ানো বাচ্চা ফেলে রান্না বাড়া করছিল। রান্না বাড়া ছেড়ে মদিনার খোড়াগুলো মানুষগুলো, নোংরা মানুষগুলো, কানা মানুষগুলো, মহিলারা বাচ্চাদের বাচ্চা ফেলে রেখে রান্না করা ভাত তরকারি ফেলে রেখে বেলালের আযান শুনতে ছুটলো। আর তারা বলতে লাগলো, হায় হায় নবীর জামানার আযান শুনতে পায়। ওরে আমার নবী মনে হয় কবর থেকে উঠে এসেছে। ওরে নবীর জামানার আযান শুনতে পাওয়া যায়। ওরে নবী মনে হয় কবরে উঠে এসেছে। ওরে চলো 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 আমার নবীকে একটাবার দেখে আসি। নবীর ভালোবাসা, নবীর প্রেম। বেলালের আযান শুনে মানুষ দৌড়াতে লাগলো। কে আযান দিচ্ছে? নবীর জামানার আযান। 6 মাস পরে নবীর জামানার আযান মদিনা নববীতে ভেসে উঠেছে। হা হা হা, ভেসে উঠেছে। পাগল হয়ে গেল মানুষ নবীর জামানার আযান শোনার জন্য। নবীর আযান হচ্ছে মানে, নবীর জামানার আযান হচ্ছে মানে আমার নবীও আসবে, এই আশা, এই বিশ্বাস, এই ভরসা নিয়ে তারা
রান্না করা ভাত তরকারি ফেলে খোড়া মানুষগুলো, ন্যাংরা মানুষগুলো, কানা অন্ধ মানুষগুলো তারাও দৌড়াতে লাগলো নবীর জামানার আজান শোনার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? আরেকবার চিল্লা হবে না? নারে তাকবীর। নবীকে ভালোবাসা, নবীর মোহাব্বত, নবীর প্রেম। আল্লাহর নবীর এক চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জি নবীর ইন্তেকাল করার পরে আব্বাস একদিন মদিনা নববীতে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো তুমি অন্ধ করে দাও, আল্লাহ যে চোখে আমি নবীকে দেখতে পাই না ওই চোখে আমি কাবা দেখতে চাই না, যে চোখে নবীকে দেখতে পাই না ওই চোখে আমি মদিনার গাছপালা দেখতে চাই, আল্লাহ যে চোখে নবীকে দেখতে পাই না ওই চোখে মদিনা নববীও দেখতে চাই না, যে চোখে আমি নবীকে দেখতে পাই না ওই চোখে মক্কা মদিনার পাহাড় গাছপালা আসমান জমিন